আজ আমি রান্না করব দেশি মাগুরের ঝোল। চাষের মাগুরের চেয়ে দেশি মাগুরের স্বাদ দ্বিগুণ, আর এটা খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। প্রথমেই আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাগুর মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। সেই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু হয়তোবা ডিলেট দিয়েছি অনেক ভিডিও, সেই সময় হয়তোবা ডিলেট হয়ে গেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো মাছগুলো আমি ভাজি করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো নামিয়ে নিব। অনেকে কাঁচা মাছ খেতে পছন্দ করেন, আর আমরা কাঁচা মাছ খেতে পছন্দ করি না, এজন্য ভাজি করেই মাছগুলো রান্না করলাম। এখন রান্না করার জন্য এই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম। তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার আমি ভাজি করে নিব। পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো ভাজি করে নিব। 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চামচের মতো। এই মশলাটা এবার এই যে পেঁয়াজ আর হচ্ছে টমেটোর সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম জিরা বাটা। আজকে জিরা বাটা দিয়েই এই মাগুর মাছের ঝোলটা রান্না করব এখানে, আর ধনিয়ার গুঁড়া দিব না, কিংবা ধনিয়া বাটাও দিব না। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখানে মশলাটা যেন না পুড়ে যায়, এজন্য এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম লবণ। সব উপকরণগুলো দেওয়ার পরে এখন এই মশলাটা আমি আবারও কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি। এই দেখেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যখনই দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম জল। আর এই যে মশলাটা কষানোর সময়ই কিন্তু আমি লবণটা দিয়েছি, এজন্য এখন আর লবণ দিব না। ঝোলটা ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। তারপরে হচ্ছে ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। ভাজি করা মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা শুকিয়ে নিব জাল করে। ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই দেখেন এখনই কিন্তু অনেকটা ঝোল কমে গেছে, আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এই তো চুলা থেকে নামিয়েও নিয়েছি। এখন একটু দেখাচ্ছি, দেখেন এই মাছটা খেতে আসলে অনেক অনেক মজার হয়েছিল।